নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনেলেন, বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গেলে, কেননা এমন করে আবু জেহেল উতবা সাইবাকে রুখবে বলে নবী আমার যেতে যেতে বদর প্রান্তের আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু জেহেলকে বোঝাতে লাগলো, এ আবু জেহেল, কেন তুমি গায়ের জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছো? যাও, আমি তোমার সঙ্গে মীমাংসা করতে যায়, তুমি মক্কায় ফিরে যাও, আমাকে মদিনায় থাকতে দাও। আমি তো মক্কায় যাচ্ছি না, তুমি তোমার মক্কায় থাকো, আমি মদিনাতে থাকি। তুমি মক্কায় ওখানে থাকো, আমি মদিনায় থাকি। কেন তুমি মদিনার উপরে হামলা করতে এসেছো? এ যুবকেরা, আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল, মন দিয়ে শুনবে। আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যায়নি, নবী আমার মীমাংসা চেয়েছিল, নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল, নবী আমার মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ মুস্তাফার হাতে খালি হাত রয়েছে, আর মাত্র 313 জন রয়েছে। আমার নবী পাকের সংখ্যা কম, 313 জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে, এই অবস্থাটা দেখে আবু জেহেল ভাবতে লাগলো, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আমরা 1000-এর উপরে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে ঢাল রয়েছে, আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি, আর মুহাম্মদ রাসূল তার সংখ্যা 313 জন এবং খালি হাতে রয়েছে। এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে। যেমন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের মন্ত্রী নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের পুলিশ নেই, মুসলমানদের জজ নেই, মুসলমানদের উকিল নেই, মুসলমানদের আদালত কি বলে মিলিটারি নেই। এই সুযোগে মুসলমান দিয়াকে মেরে দিতে হবে। এই মনে রাখবেন, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি? ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই ইসলামে অন্যায়কে মিটাবার কথা রয়েছে, ওই ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা আছে, ওই ইসলামে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা আছে। মনে রাখবেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে হজ রোজা নামাজকে নিয়ে এসেছে, আল্লাহ নবী মেরাজে গিয়ে নামাজকে এনেছে। আল্লাহ নবী মেরাজে যাবার আগে এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী কি করেছিল? আল্লাহ নবী যত অন্যায় অত্যাচার জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিল, তাদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন। আমার ওয়াজ মাইকে বুঝতে পারছে? তাহলে ইসলাম নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, দান খায়রাত যেমন আছে, এটা ব্যক্তি জীবনের আমল। এটা কি? আমি নামাজ পড়েছি, যে নামাজ পড়েনি তার কি লাভ? বা আমি নামাজ পড়লে অন্যজনের কি লাভ? ভাই, আমি রোজা রাখলে অন্যজনের কিছু লাভ আছে? আমার হজটা বুঝবেন, আমি হজ করলে অন্যজনের কিছু লাভ আছে না, এটা আমার লাভ। আপনি নামাজ পড়বেন, আপনার লাভ। আপনি দামি দাড়ি রেখেছি, অন্যজনের কি উপকার হচ্ছে? আমি টুপি পরেছি, অন্যজনের কি উপকার হচ্ছে? এটা আমার ব্যক্তিগত লাভ। ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা সমাজকে অন্যায় মুক্ত করতে পারি, আজ যদি আমরা সমাজকে
সমাজকে নেশা মুক্ত করতে পারি। মনে রাখবেন, এই সমাজে যদি 100টা ক্রাইম হয়, খুন হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা মেয়ের সংসারে ডিভোর্স হয়, 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয়, 80টা হলো মদের কারণ। এই মদ মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। আজ আমার বাংলাতে মদ এত ব্যাপকভাবে চলতে লেগেছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রতিটা অঞ্চলে অঞ্চলে মদের লাইসেন্সকে গভর্নমেন্ট দিতে লেগেছে। কেননা গভর্নমেন্ট জানে মদ যদি খাওয়ানো যেতে পারে, তাহলে সমাজের মানুষ নিজেরাই খুনোখুনি করে মরবে। মদ যদি খাওয়ানো যেতে পারে, অল্প পয়সায় মানুষকে খরিদ করা যাবে। মনে রাখবেন, আমরা ইসলামের অনুসারী, আমার নবী মদকে ব্যান করেছে। এই মদকে যে প্রতিষ্ঠিত করবে, তার বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমার অজ বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অজ বুঝছেন তো নাকি? একটু হাত তুলে বলুন কারা বুঝছেন। বুঝছেন তো? এই অজ করবো না থাকবে? তাহলে প্রতিটা ইমামের মসজিদে মাতাল সরকারের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? প্রতিটা মজলিসে ওয়াজের মাহফিলে মাতাল সরকারের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? বলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ শুনবেন না থাকবে? আব্বা বলবো না? আমি সম্মানের সাথেই বলছি, মুসলমানকে ভাতা দিচ্ছে, ইমামদের ভাতা দিচ্ছে কিসের টাকা? মদের টাকা। জানেন? নারীদের বিক্রি করার টাকা, সুদের টাকা। কই বলছে না তো টাকা, বলছে আমি দিই। একটু ভাবতে হবে না কেন এই হারামটা খাওয়ানো হচ্ছে? এই হারামটা খাওয়ানো হচ্ছে কেন? কেন আমাদের মধ্যে যদি হারাম না ঢোকে, আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। এই জন্য হারাম ঢুকানো হচ্ছে। ইসলাম আমাদেরকে চিনিয়ে দিয়েছে, একটা হলো প্রকাশ্য দুশ্মন, আর একটা হলো ছদ্মবেশী দুশ্মন। আল্লাহ নবী জানিয়ে দিলে প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন হলো বেশি ভয়ানক। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, তার বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়, কিন্তু বন্ধু সুরাতে কেউ যদি দুশ্মন হয়, তাকে চিনা যায় না, তার বিরুদ্ধে লড়াই করাও সম্ভব হয় না। এই জন্য বলে দিয়ে যায়, ইসলাম মুক্ত সমাজ গড়ার না। আমাদের প্রত্যেকটা আলেমদের ঘরে, প্রত্যেকটা ইমামদের ঘরে, প্রত্যেকটা ওয়াইজিনদের ঘরে মদের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। কেননা মদ মানুষের লিভারকে নষ্ট করে, মদ মানুষের কিডনিকে নষ্ট করে, মদ নারীদের সংসারগুলোকে নষ্ট করে। মদের জন্যই তো আজ আমার বাংলার বেটি তিলোত্তমা বোনটা আজকে মার্ডার হয়ে গেল। মদ যদি না থাকতো, ওই বোনটা আজকে ডাক্তারি করতো, কিন্তু মদ আজকে আমার সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই সরকারি ভাবে এই মদ মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এর বিরোধী করার নাম হলো ইসলাম। তুমি নামাজ পড়বে, মদের বিরোধী করবে না। রোজা রাখবে, মদের বিরোধী করবে না। হজ করবে, মদের বিরোধী করবে না। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা জেনে রাখা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক হলো অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে যে কিনা অন্যায়ের প্রতিবাদ করবে না। এই অন্যায়ের প্রতিবাদ না করার জন্য সেও যাবে জাহান্নামে। আজ মুসলিম যুব সমাজকেও মদের দিকে আসক্ত করছে। সমাজ আজকে
কাছে আসক্ত হচ্ছে। এ আমার উলামা ভাইয়েরা, এ আমার ইমাম ভাইয়েরা, এ আমার মুসলিম সমাজের মানুষেরা, এর বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি মনে করে আমি তো মদ খাই না, আমি তো শরাব পান করি না, মনে রাখবেন অন্যায় করলে জাহান্নামে যাবে। অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। দুই শ্রেণীর লোক জাহান্নামে। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, নবী লূত, তোমার উম্মতের মধ্যে থেকে 30,000 লোককে আমি আল্লাহ মারবো। কত হাজার? 30,000। তার মধ্যে থেকে 80,000 লোককে মারবো তোমার উম্মতের মধ্যে থেকে। তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালো লোকগুলোকে মারবেন, খারাপ লোকগুলোকে মারছেন কেন? এই খারাপ লোকগুলোকে মারবেন, ভালো লোকগুলোকে মারছেন কেন? আল্লাহ পাক বললেন, নবী লূত শোনো, খারাপ লোকগুলো তো অন্যায় করার জন্য মার খাবে, কিন্তু ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন, তাদের সঙ্গে মেশে কেন? এজন্য আমি আল্লাহ তাদেরকেও মারব। শুনছেন তো নাকি? তাহলে অন্যায় করেই যে শুধু জাহান্নামে যাবে এমনটা নয়, অন্যায়ের বিরোধী না করলেও, জোরে বলো, জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে, শ্রেষ্ঠ উম্মাত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আমাদের কাজ দুটো, অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অন্যায় মিটাতে গিয়ে যদি আপনার জেল হয়, আল্লাহর খুশির জন্য জেলে যেতে হবে। অন্যায়কে মিটাতে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহর জন্য জীবন দিতে হবে। অন্যায়কে মিটাতে গিয়ে যদি আপনার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙা হয়, ওটাকেও আপনাকে স্বীকার করে নিতে হবে। কেন? আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবে। বান্দা, তুই আমার ভালোবাসায় কি করিস আমি দেখব। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন না? হ্যাঁ, ইব্রাহিম নবী কি করেছিল? নমরুদ যে অন্যায় করে, নমরুদের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। তরুণেরা, নমরুদের বিরুদ্ধে বলার জন্য নমরুদ ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলে দিবার চেষ্টা করলো। আগুনটা কত বড় করেছিল, খরিকি গ্রামের মতো এত বিশাল এলাকা নিয়ে কয়েক মাস ধরে আগুন তৈরি করেছে। ওই আগুনেতে এত তীব্রতা হয়েছিল, ইব্রাহিম নবীকে ফেলার মতো উপায় ছিল না। তাই শয়তান এসে বুদ্ধি দিয়ে দিল, এ নমরুদ, ইব্রাহিমকে ফেলতে গেলে এমন করে একটা চরকি তৈরি করো, ওই চরকিতে ঘুরিয়ে 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 ইব্রাহিম নবীকে টান মেরে ছুঁড়ে ফেলে দাও। ইব্রাহিম নবীকে চরকিতে তুলে দেওয়া হলো। ইব্রাহিম নবীকে বিশাল আগুনে ফেলা হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা নিচ্ছে। তোমাকে আমাকে নেবে না, এটা ভাবছো কেন? ইব্রাহিম নবীর চরকি যখন ঘোরানো হতে লেগেছে, এবার আগুনে ফেলা হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বলতে লেগেছে, এ হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি তাহলে নমরুদ বাহিনীকে এখানে তাদেরকে হাঁটিয়ে দেবো, আমার ডানা দিয়ে ঝাপটা দিয়ে তাদেরকে সরিয়ে দেবো, আপনাকে কি সাহায্য করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই কঠিন পরীক্ষা আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি চলে যান আমার কাছ থেকে। আমি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য হক কথা বলেছি। আমি জালিম নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলেছি। এই জন্য নমরুদ আমাকে আগুন তৈরি করে ফেলে দিতে লেগেছে। আমার আল্লাহ পাক তিনি দেখতে লেগেছে, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে বাঁচাতে চান, তিনার ক্ষমতা আছে বাঁচাবা। আর আল্লাহ যদি আমি ইব্রাহিমকে আগুনে ফেলে
পুড়িয়ে দিয়ে তিনি খুশি হন। আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য একবার নয়, আবার যদি জান ফিরে পায়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান ফিরে পায়, আবার যদি আগুনে ফেলে, এই জিবরাইল রে আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার আম্মা বোনেরা, ভাইরা, মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? ইব্রাহিম নবী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর হুকুম, আর জালিম শাসক ইব্রাহিম নবীকে আগুনে ফেলছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হেল্প করতে চাইছে। জিবরাইল আলাইহিস সালামকে কি বলছে? আল্লাহ যদি ইব্রাহিমকে নিজে বাঁচাতে চান বাঁচাতে পারেন, আর আগুনে যদি ফেলে আল্লাহ খুশি হয়, আমি কেমন দাস আল্লাহর, আল্লাহর খুশির জন্য আমি আগুনে পুড়তে কেন পারবো না? 100 বার পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? হ্যাঁ, আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে এক জালিম বলছে ওয়াকফ আইন করে মসজিদ মাদ্রাসা লবো, আবার আরেকদিকে আরেক জালিম বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। দুইয়ের বীজখানে আমরা দাঁড়িয়ে আছি। কখনো মনে হচ্ছে ওকে হারাতে গেলে একে দরকার, আবার কখনো মনে হচ্ছে এ বেটা তো ওকেই আস্তে আস্তে আনছে এখানে। এটাও আমাদের পরীক্ষা যে আমরা আল্লাহর উপরে ভরসা করি না এই জালিমের উপরে ভরসা করি। এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। পারে মুসলমান শুধু দাবি করলে হয়নি, হাজি দাবি করলে হয়নি, নামাজি দাবি করলে হয়নি। লাখো লাখো মুসলমান খুব শিগগিরই দেখেন না ইসলামের যে জিনিসটা হারাম, সেই হারাম বাড়ি 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 পৌঁছানো হবে। লাখো লাখো মুসলমান খাবে। সম্প্রীতি বজায় করতে গিয়ে আল্লাহ দুশমন তৈরি হবে। দেখো, আর বেঈমানরা তো চাইছে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাবার জন্য। কেন? যতক্ষণ আমাদের মধ্যে ঈমান থাকবে, সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন আমাদেরকে মিটাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোন এমন জিনিসকে খায় যে জিনিসটা আল্লাহ ছাড়া অন্য কোন অংশীদারের শিরক হয়, এরকম জায়গার কোন যদি কিছু গিফট, কিছু খাবার সে যদি খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেন? কই এলিয়ে কোন হুজুরের মুখে কথা আছে? কোন ইমাম, কোন আলেম? সেই আব্বাস সিদ্দিকী বলবে। এরপর আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, আপনারা যদি বলতে নাও পারেন আমার বিরোধী করবেন না, আল্লাহর রাস্তা বলছি, এ জাতকে বাঁচাবার স্বার্থে বলছি। আজ রাষ্ট্রীয়ভাবে ইসলামকে যেমন মিটাবার চেষ্টা চলছে, ঠিক তেমন আমার রাজ্যের মাথায় বসে থাকা যিনি দায়িত্বে, তিনি রাজ্যের প্রধান হয়ে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বাড়ি 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 গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের খাদ্য আমাদেরকে খাওয়াবার প্ল্যান চলছে। দেখেছেন না? দেখেন, কথা বলুন। আল্লাহ নবী বলছেন কোন জায়গায় যদি গান বাজনা হয়, ফতোয়াটা শোনো, মানবে না মানবে পরের বিষয়, মনে রেখে দিও, নিঃশ্বাস পড়াবে। মুসলমান মনে করে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি তো দিয়ে আসবে, ওই কবরে 99টা সাপ পাবে,
এক একটা সাপের দুটো করে মুখ হবে, জাহান্নামের গর্ত হবে, নিঃশ্বাস কার কখন ফুরাবে কেউ জানে না। আজ আব্বাস বসে আছে, কাল সূর্য উঠবে, আব্বাস নাও উঠতে পারে। এই জিন্দেগির জন্য আল্লাহর বিরোধী হয়ে যেও না। সম্প্রীতির নাম এটা নয় যে গু গোবর খাওয়ার নাম সম্প্রীতি। শুনছেন না শোনেন? সম্প্রীতি কে বলে নাকি? সম্প্রীতি কাকে বলে? সম্প্রীতি হলো আমার দেশবাসী সবাই আমরা ভাই ভাই, সবার শিক্ষা, সবার স্বাস্থ্য, সবার কর্ম, সবার বাসস্থান সমানভাবে থাকবে। আমরা একে অপরের ভাই ভাই মিলেমিশে একে অপরের সহযোগিতা করব। এর মানে এটা নয় আমার কুরবানির গোশত হিন্দুকে খেতে হবে আর অন্য কারো জিনিস আমাকে খেতে হবে। এটার নাম সম্প্রীতি নয়। তোমার ধর্মে যেটা নিষেধ আছে তুমি করো না, আমার ধর্মে যেটা নিষেধ আছে তুমি আমাকে জোর করো না। এই মিল জুলের পরও তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। দিনের শেষে দেশ ও দেশবাসী মিলেমিশে থাকবো। এরই তো নাম সম্প্রীতি। একজন চিল্লাচ্ছে, একজনের নামে স্লোগান, আর একজন চিল্লাচ্ছে আর একজনের নামে স্লোগান। শুনছেন তো নাকি? আল্লাহর নবী বললেন কোন জায়গায় যদি মেলা হয়, গান বাজনা বাজে, সেই জায়গার খাদ্য কেউ যদি খায় ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? এটা শরীয়তের হাদিস, হুকুম। বসিরহাটের বড় মাওলানা ফতোয়া আমিনিয়া পড়ে নেবেন, পেয়ে যাবে। শুনছেন তো নাকি? আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শরীয়ত বলছি। কোন জায়গায় যদি গান বাজনা হয়, সেই গান বাজনার অনুষ্ঠিত মেলার খাবার যদি খেলে ঈমান চলে যায়। কোন জায়গায় যদি আল্লাহ না ছাড়া অন্যজনের উপাসনা শরীক করা হয় আল্লাহর সাথে, সেই জায়গার খাদ্য খেলে ঈমান থাকবে? তাহলে আমাদের বেঈমান বানাবার চেষ্টা চলছে না চলে না? কেন চাইছে? প্রশ্ন তো কেন চাইছে? কেন চাইছে? মন দিয়ে শুনে রেখে দেন। এই বেঈমান গুলো দেখেছে বদরের ইতিহাস, এই বেঈমান গুলো দেখেছে খাইবারের ইতিহাস, এই জালিম গুলো দেখেছে মুতার ইতিহাস, এই জালিম গুলো দেখেছে বিশ্বের বুকে ইসলামকে মিটাবার জন্য আমেরিকা চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দেব। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম আমেরিকাতে রাখবো না, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখো, আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষী দিতে লেগেছে বদরের জমিনেতে মক্কা থেকে 1000 সৈন্য আগে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করবে বলে। মন দিয়ে শুনে রেখে দাও যুবকেরা, ওই সময়তে দেখা যায় আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করে দেবে বলে। ওই আবু জেহেলের হাতে অস্ত্র রয়েছে, ওই আবু জেহেলের হাতে তরোয়াল রয়েছে, ওই আবু জেহেলের হাতে ঢাল রয়েছে। ওই আবু জেহেল বাহিনীরা ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে চেপে আসতে লেগেছে। তারা মদিনার জমিনে হামলা করবে, মদিনাকে তারা মিটিয়ে দেবে। কেন মিটিয়ে দেবে? মদিনার মানুষেরা আল্লাহ নবীকে সাথ দিয়েছে, আল্লাহ নবীকে প্যার করেছে, আল্লাহ নবীকে আপন করে নিয়েছে, এই জন্য তাদের রাগ মদিনার উপরে। কিন্তু আমার নবী পাক যে খবরটা পেয়ে গেল, সাহাবা হুজুরকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আবু জেহেল বড় অত্যাচারী, সে বাচ্চাদের উপরও দয়া করবে না, নারীদের উপরও দয়া করবে না, মুরব্বীদের উপরও দয়া করবে না, বেটিদের উপরও দয়া করবে না। আবু জেহেলকে মদিনার জমিনে ঢুকা রাখে, আমাদেরকে তাদেরকে রুখতে হবে। আমরা চলো তাদেরকে গিয়ে বুঝাই, কেননা তারা মক্কার জমিনে আছে, আমরা মদিনার জমিনে রয়েছি। কি দরকার তাদের মদিনার জমিনে এসে হামলা করবে? আমরা তাদেরকে বুঝাবো। এই কথা যখনই শুনলো আল্লাহ নবীর সাথে মাত্র 313 জন যুবক
সাহাবা রওনা দিলে, এই যুবকেরা এদিকে যখন রওনা দিয়ে দিয়েছে, আর ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আমার মায়ের কাছে এমন করে এসে বলতে লেগেছে, আম্মা জান, মদিনার জমিনে আজকে মুরব্বী সাহাবাদিওকে দেখছি, যুবক সাহাবাগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই সময় আম্মা বলেছিল, এ নবীর দিবানা আমার বাচ্চারা, শুনে রেখে দাও, ওই আবু জেহেল মক্কার জমিন থেকে 1000 সৈন্য নিয়ে এসে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই মদিনার মানুষকে রক্ষা করার জন্য নবী পাকের ডাকে সাড়া দিয়ে যুবক সাহাবারা মদিনা থেকে বেরিয়ে গেছে, বদরের দিকে রওনা দিয়েছে। এই কথা শুনে ওই দুটো বাচ্চা বলেছিলাম, মা জান, বড়দের বড় বড় অস্ত্র হয়, আমাদের কি ছোট ছোট দুটো অস্ত্র দেওয়া যাবে না? কি করবে বাবা ছেলে? ওই সময় বলতে লাগলো, মা, আমার নবী পাকের দুশমন আবু জেহেলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, এর ভেতরে এত গরম হয়ে গেছে, আমি পুরো কিন্তু ভিজে যাচ্ছি। এই জামাটাই আবার আমার গায়ে শুকোবে, তাহলে বুঝতে পারছেন আমার হাল কি হচ্ছে। না, পানি দেবেন না, আরো অবস্থা খারাপ হবে। না না, ও হলো আবহাওয়াটাই তো গরম হয়ে গেছে। তা আমার অনেক ভাইয়েরা তারা জান্নাতে ঢুকতে চাইছে, আপনারা একটু ঢুকতে দেবেন না? কি গো, জান্নাতীরা হিংসুক হয় নাকি? আমার ভাইদেরকে ঢুকতে দেবেন না? তাহলে একটু যদি পারেন আগিয়ে গিয়ে আসেন না, একটু তাড়াতাড়ি। অনেক আলোচনা আছে, সময় আবার আমার অপেক্ষা করেন না। অনেক আলোচনা আছে, অনেক বলবো। আমার যতক্ষণ জান আছে আমি বলবো, তাতে বলতে বলতে যদি মরে যায় আলাদা কথা, কিন্তু যতক্ষণ জান আছে বলবো। থাক, ডান দিকে চেপে সামনের দিকে এগিয়ে গিয়ে আসে। জান্নাতের যুবকদের ভিড় হচ্ছে, ইবলিশ ও ইবলিশের চালাদের বুকে ব্যথা হবে। তোমাদের গ্রামেও 2-5টা ইবলিশের চালা আছে না? না, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি হিদায়াত না হয়, আগামী দিন এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, রাজি আছেন না? না, এখানে ইসলামের দুশমন যারা হবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, ঠিক না? ঠিক তো, কোনোভাবে পিছুবার জায়গা নাই। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? দুটো বাচ্চা, মা তাদের কথা শুনে বড় খুশি হলো। মা তাদেরকে বুকায় জড়িয়ে ধরে চুমা দিল। বাবা, আমি ধন্য, তোর মতো বাচ্চাকে আমি পেটে ধরতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই মুহাম্মদ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, মানুষের জন্য তোর মনে যে এই চিন্তা ভাবনা আছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার মন মানসিকতা এই বাচ্চা বয়সে তোদের রয়েছে, আমি মা বড় গর্বিত। বাবা, তুই যদি রাসূলুল্লাহর জন্য লড়তে গিয়ে শহীদ হয়ে যাস, কিয়ামতের দিনে আমি তোর মা, শহীদের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আল্লাহু আকবার, আর আজকে আমাদের মায়েরা কি বলে? সব মা নয়, কিন্তু কিছু মা আছে তো, বাবা মসজিদের জন্য যাস না, মাদ্রাসার জন্য যাস না, ওয়াকফ আইন হয়েছে হোকে যা, শাসকের বিরুদ্ধে যাস না, দালালি করে খেতে হয় খেগে যা বাবা, খবরদার বিরোধী করতে যাস না। আমার আম্মা, আমার আব্বা জানেরা, সন্তান তোমার ঠিকই কথা, মনে রেখে দিও, এই জমিনে হাজারো বাপ মা আছে, হাজারো চেষ্টা করে সন্তান আল্লাহ দেয়নি। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে তোমার পরীক্ষা নিবার জন্য। তোমার কাছে সন্তান আগে না আল্লাহ রাসূল আগে? সেই দিনের জন্য তুমি তোমার বাচ্চাকে আটকে রেখে দিচ্ছ, দিনের দিকে যেতে দিচ্ছ না। মনে রেখে দিও, ওই সন্তানকেই আল্লাহ এমন বিস্ফোরা তৈরি করবে, ওর হাতে তোমাকে আল্লাহ লাঞ্ছনা
লাঞ্ছিত করবে, ওর হাতে আল্লাহ তোমাকে মার খাওয়াবে, ওর হাতে আল্লাহ তোমাকে অপমানিত করবে, এবং কিয়ামতের দিনে ওই বাচ্চার কারণে তুমি জাহান্নামে যাবে। এটা মনে রেখে দিও আমার মা বাপেরা, এটা মনে রেখে দিও। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের ঝান্ডা ধরে যায়, তুই বাপ মা তখন বাধা দিও না, তখন তুমি বলছো বাবা ঠিক আছে যা যা। আর তোমার বাচ্চাটা যখন মুহাম্মদ রাসূলের ঘরের ছেলে, নবী বংশের আওলাদ, আর কুরাইশ বংশের বাচ্চা, আব্বাস সিদ্দিকীর ঝান্ডা ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা ধরে যখন যায়, মা আছে অনেক, বাপ আছে অনেক, তাদেরকে রুখতে চাও, যাসনি বাবা। আব্বাসের সঙ্গে শাসকের লড়াই আছে, বলে না বলে না, মারে। শাসক আমার জমি মেরে লাইনে, শাসক আমার চাকরি মেরে লাইনে, শাসক আমার কিছু ক্ষতি করে যায়নি, শাসক আমার কিচ্ছু করতে পারবেও না। মা, শাসকের সঙ্গে আমার লড়াই, শাসক হলো জালিম আর আমার নবী হলো মজলুমের সাথী, তাই আমিও মজলুমদের হয়ে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক মাদ্রাসাকে মিটাতে চায়, শাসক মসজিদকে মিটাতে চায়, শাসক যখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো, শাসকের তখন বুকে ব্যথা হয় যে বাংলায় মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না। অতএব এত বড় মসজিদের বিদ্বেষ, এত বড় কোরআনের দুশমন, এত বড় ইসলামের দুশমন, এই শাসকের বিরোধী করা, এটা আব্বাস সিদ্দিকীর ঈমানের পরিচয়, তাই আমি এর বিরোধী করি না। আজকে ভাইয়ের আমার, মায়ের আমার, বাপের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন তো নাকি? এই মাসে কি বলেছিল? ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয়টা আমার জন্য কুরবানি করো, জানেন তো নাকি সবাই? শোনো বন্ধু, দাড়ি থাকলেই মুসলমান নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। পাগড়ি থাকলেই মুসলমান তো নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। দাড়ি থাকলে পিরহান পাঞ্জাবি পরলে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি? তারও তো দাড়ি খুব ভিআইপি। কিছুদিন আগে এমন সেজেছিল, আমি ভাবলাম এই সবে বাবা হয়ে কোনো জায়গায় তসবিল হয়তো বসবে। দেখেছিলেন না? দেখেননি? হ্যাঁ, তাহলে দাড়ি থাকার নাম ইসলাম, শুধু মুসলমান নয়। দাড়িটা যদি ইমানদারের মুখে থাকে তবে সুন্নাত, আর দাড়ি যদি ইমানদারের মুখে না থাকে ওটা কোনো কাজের নয়, বেকার। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, যদি মাথায় টুপি দিলেই মুসলমান মনে হয়, রোজার মাসে একদল হারামখোর সারাদিন খেয়ে মাথায় টুপি দিয়ে আমাদের সঙ্গে বসে না, বসে না, তাহলে ওইগুলোকে কি বলবেন? মুসলমান? হ্যাঁ, আমার অজয়, আমি এসছি কি করতে? আমি এসেছি তো মোহাম্মদ রসুলের দিনের জন্য। তাহলে আমার দিনের ওপরে ধুলো ধালা যা পড়বে ঝাড়বো না, ঝাড়বো না, সেই পরিষ্কার করছি তো নাকি? এবার পরিষ্কার করতে গিয়ে কার কি বুকে টুকে লাগছে আমার দেখলে হবে না? কেন, আমি তো তোমার দলের চাকর না, আমি মোহাম্মদ রসুলের গোলাম। আমি তো তার দিনের জন্য কথা বলবো। তাতে দেশের প্রধানমন্ত্রীরও যদি লাগে তা আমি কি করবো? আর আমার রাজ্যের যদি দিদির লাগে তা আমি কি করবো? তোমাদের উচিত হবে আমার নবীর দিনের দিকে বেশি নাক না গলানো। তাহলে তোমরা তোমাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। কি তুমি যদি মনে করো গায়ের জোর দিয়ে চুচুড়ার মাদ্রাসায় তালা মারবে, তার ফল আজও চলছে না, চলে না?